মাছের এই ঝোলটা না খেলে বুঝবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমাদের দেখেন বাসার গলিতেই এখানে মাছ নিয়ে বসে আছে, টাটকা মাছ। তাই গেলাম, যা নিয়ে আসলাম, কেটে নিয়েছি। কারণ অনেক দেরি হয় রান্নাবান্না, শুক্রবার জামাত থেকে এসে না ভাত খাবে, তাই আমি দেখেন নিয়ে আসলাম একদম টাটকা মাছ, বিলের মাছ। তো এই মাছগুলো যে এত সুন্দর, মানে অনেক টাটকা, মনে হয় লাফাইতেছে। এটা চাপিলা মাছ, এটা হলো রুই মাছ, অনেক ভালো একদম লাফাইতেছে। আমি কেটে নিয়ে আসলাম। তো এখন দেখেন আমি এটি প্রসেস করব, ভালো করে ধুবো, রান্না করব। এই কোটা বাছা রান্না করতে আবার 2টের সময় খাইতে দিতে হবে, লাঞ্চের খাবার। এখন মাথায় অনেক চাপ, তাই এখন ভালো করে ধুয়ে নিতেছি। আর দেখেন আমরা এই কাঁচা কাটা খাই না, সব ফেলে দেই। কে কে খান জানি না। এই মাছের ফুলকিটায় অনেক রক্ত থাকে আর ময়লা থাকে। তো হাজারও ধুলে এই মাছটা জানি কেমন, এই মাছের ফুলকিটা কখনোই মানে রক্ত থেকেই যায়, তাই আমিও কখনো এটা খাই না। ছিঁড়ে ফেলে দিলাম, ওইভাবে টান দিলেই আসে। তো এখন দেখেন মাছটা ভালো করে ধুয়ে নিলাম লবণ দিয়ে। দেখেন মাছটা কত সুন্দর পরিষ্কার করে ধুলাম। এখন আমি ভাজতেছি, তার তেলে ভেজে ভুনা করতে হবে, কারণ হালকা ভাজা দিতে হবে, না হলে গায়ের মাছ কাঁচা কাঁচা মানে নরম মাছ খায় না আমার বাসায় কেউই। তো মাছ যতই হোক না একটু হালকা ভাজা দিতেই হয়। চাকা মাছ আর ছোটো গুঁড়া মাছ তো এডি আর দেওয়া যায় না। তো এখন দেখেন আমি হালকা হালকা করে ভেজে নিতেছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতেছি, কারণ এই মাছটা ঝোল করব, অনেক ভালো লাগবে। আর মাছটা যেন অনেক রং মানে ভালো দেখতে হয়, তাই খাবে। আমাদের বাসার সদস্য আবার চোখের মধ্যে তো তরকারি খারাপ দেখতে হয়, তাহলে সে তরকারি খাবে না, মুখেও দিবে না। তাই আমাকে ভালো করে মেনটেন করি রান্না করতে হয়, কি খায় না খায় এইভাবেই বুঝে শুনে কাজ করতে হয়। তো এখন দেখেন মাছগুলো ভেজে নিলাম, আর আমি এখন পেঁয়াজটা ভালো করে আদা ভাজা দিলাম, বেশি একটা ভাজি নাই, কারণ মাছের পেঁয়াজ বেশি ভাজলে গেলে মাছটা একটা ভাজা ঘ্রাণ আসে, তখন ভালো লাগে না মাছের ঝোলটা। তো দেখেন বাটা মশলা দিয়েছি, কারণ বাটা মশলার তরকারিতে স্বাদটা অনেক ভালো হয়, তাই বাটা মশলাই দিলাম। আর বাটা মশলার রঙটাও অনেক ভালো হয়। মশলা ধোয়া পানিটুকু, পাটা ধোয়া পানিটুকুও দিয়ে দিলাম একটু। আর পাটার মধ্যে সে মরিচ বাটতে একটু লবণ দিয়েছিলাম, মরিচটা ভাঙানোর জন্য এখানে কম করে লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব ওর মধ্যেই আছে। আর কিছু পেঁয়াজ ভেজে দিলাম, কিছু বেটে দিয়েছি যাতে ঝোলটা গাঢ় হয়। আর দেখেন আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একটা পানি দিলাম, এই পানিটুকু টকবগে বলক উঠবে। এখন দেখেন টকবগে বলক উঠেছে, এখন আমি ইয়ে করে দিব, মাছগুলো এখানে ঢেলে দিব। তো এইভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। দেখেন কি কালার হবে, অনেক ভালো হবে, দেখতেও সুন্দর হবে। তো এখন দেখেন টকবগে বলক উঠেছে। আমি মাছটা হালকা মশলায় রান্না করছি, কোনো আদা রসুন দেই না, কারণ আমরা আদা রসুন মাছে খাই না। কারণ আদা রসুনটা মাংস ঘ্রাণ করে, তাই মাংসর ঘ্রাণ মাছে দিলে ভালো লাগে না। মাছে মিষ্টি মশলা দিতে হয়, শুধু একটু জিরে বাটা দিয়েছি। আর দেখেন টকবগে বলক উঠেছে। আর এখন এই পানিটুকু আমি সম্পূর্ণ ফুটে ফুটে মাছের গায়ে গায়ে খাওয়ায় শুকায় দেবো, কারণ মাছ পানিটুকু শুকায় গেলে মাছের ভিতরে লবণ ঢুকবে। একটা টিপস মনে রাখবেন, বড় মাছ যখনই রাঁধতে যাবেন, মাছের মানে পানি একদম সিদ্ধ করে মাছের গায়ে গায়ে লবণ ঢুকাবেন, দেখবেন ভিতরে স্বাদ লাগবে। কেউ কেউ আপুরে আছে মাছ রান্না করে দেখতে সুন্দর, মাছের ভিতরে ভাতের মতো লাগে, কারণ মাছটার ভিতরে লবণ ঢোকে না। তো এই টেকনিক খাটালে দেখবেন আপনাদের মাছের ভিতরে অনেক স্বাদ লাগবে। তো পানিটুকু আমি একদম শেষ করি ফুটে খাওয়াইছি, মাছের গায়ে ঝোল একদম শুকায় গিয়েছে। আর মানে কম ঝোলের মধ্যে মাছের ভিতরে লবণ ঢুকেছে। এখন আবার ঝোলের পানি দিলাম, এখন টকবগে বলক তুলিয়ে মাছটা হয়ে যাবে। এদিকে একটু লাল শাক ভাজি করতেছি। তো আজকের তরকারিটা যাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।